এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব দিদারুল আলম আরজু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর বান্দরবন কামরুল তৈয়ব মাদ্রাসা ও এতিমখানার এই মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং পর্দার আড়ালে মা ও বোনেরা এবং অত্র ইউনিয়নের মুরব্বীগণ, ইউপি সদস্য যারা উপস্থিত সামনে আছেন, আমার আশেপাশে আছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিদারুল আলম আরজু, কাতার প্রবাসী। আপনারা অনেকে জানেন আমি কোনো ভালো বক্তা না, তারপর চেষ্টা করতেছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আমার ওয়াইফ কামরুল তৈয়ব, তার ইচ্ছা ছিল একটা মাদ্রাসা এবং এতিমখানা করার। কাতারে আমার ব্যবসা এখনো ছোট পর্যায়ে, এখনো বড় প্রসার করেনি, বড় পর্যায়ে এখনো যেতে পারেনি। আমরা চেষ্টা করতেছি। আমার ওয়াইফেরও প্রথম থেকে চেষ্টা ছিল একটা মাদ্রাসা এতিমখানা, খুব ইচ্ছে ছিল। আমার ফেনীতে অনেকবার চেষ্টা করেছি। ফেনীতে যে করতে হলে যে অনেক ব্যয়বহুল খরচ, এই খরচ আমাদের কাভার করা সম্ভব হচ্ছিল না। তখন আমার কাতারে আমার যে মাওলানা নাসির সাহেব, ওনার সাথে আমার পরিচয় হয় অনেক আগে। ওনার মাধ্যমে আমি ওনার হেল্প নিলাম, আমি ওনার সহযোগিতা নিলাম যে আমি কিভাবে একটা মাদ্রাসা পরিচালনা করা যায়, অথবা একটা এতিমখানা অথবা মাদ্রাসা যদি করি, একটা দিনের কাজ। আমার ওয়াইফের একটা ইচ্ছে ছিল একটা মাদ্রাসা এবং এতিমখানা করার। ওনার সহযোগিতা আজকে এই কামরুল তৈয়ব আমার ওয়াইফের নামে যে মাদ্রাসা এবং এতিমখানা, এখানে আমি আপনাদের মাঝে যে উপস্থিত হয়েছি, উপস্থিত হয়ে আমার কাছে অত্যন্ত গর্বে বুক ভরে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার জীবনে আমার 4টা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। আমার পারিবারিক সুখের পরে এটা সর্বপ্রথম, এটা সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে এই ছোট্ট একটা মাদ্রাসা, এই কামরুল তৈয়ব মহিলা মাদ্রাসা। আমি ইউনিয়ন সদস্য অথবা যারা এলাকাবাসী যারা আছেন, সবার সহযোগিতা কামনা করব, এবং যারা গার্ডিয়ান, যারা অভিভাবক যারা আছেন, তারা আরো ছাত্র দিয়ে সহযোগিতা করবেন। আমি আমার ছোট্ট প্রতিষ্ঠান, কাতার প্রতিষ্ঠানে আমি একটা সিস্টেম করেছি যে আমার যে একটা ব্যবসার যে একটা পার্সেন্টেজ যেটা আসবে, ওই পার্সেন্ট থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে 50 সেল করে একটা আমি আলাদা একটা ক্যাশ বক্স করে ওখানে আমি সঞ্চয় করি। এটা প্রত্যেক মাসের শেষে আমি এটা সেন্ড করার একটা সিস্টেম করে দিচ্ছি। তো আমরা জেনে খুশি হবেন ইনশাল্লাহ। আমরা এই মাদ্রাসার, আমি এবং আমার ওয়াইফ অথবা আমার বড় সন্তান যে মিরাজুল আরেফিন আমার সামনে আছে, তাকে আজকে এখানে আনার উদ্দেশ্য এটাই যে মাদ্রাসার তত্ত্বাবধান যেন আমরা আপনাদের পাশে সবসময় থাকি, এই দোয়াটুকু করবেন আমার জন্য। এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আগামীতে আরো বড় প্রসার করবে। আজকে এখানে আসার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমার মাদ্রাসাতে কোথায় কি করা যায়, কিভাবে এটা আরো বড় আকারে নেওয়া যায়, কি কি প্রয়োজন আছে। আমাদের প্রথম সফর আজকে আমার এই সফর, আমার ওয়াইফও আসার কথা ছিল, ছোট বাচ্চা। এই বাচ্চা জার্নির বাচ্চার শারীরিক বিবেচনা করে আজকে আমার ওয়াইফ আসা হয়নি। ইনশাআল্লাহ নেক্সট সফর, বাংলাদেশ সফরে ইনশাআল্লাহ 1 বছর হোক, 2 বছর হোক, 2 বছর লাগবে না, 1 বছর পরে ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঝে এখানে সফর আমার ফ্যামিলি সহ আসবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের এই পাশে যেন আমরা থাকতে পারি, এই আশাটা রাখি, আর আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং আমার ছোট ছোট যারা বাচ্চা ছেলে মেয়ে যারা আমাদের পর্দার আড়ালে এবং মা বোনেরা আছেন, অভিভাবকরা আছেন,
আমার ওয়াইফ আপনাদের কাছে সালাম জানিয়েছেন, আমার ওয়াইফের সালাম নেবেন আপনারা। আপনাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যেহেতু আমরা জার্নি করে আসছি অনেক দূর পথ, এখনই আমরা রওনা করতে হবে। আমারও সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানে আমরা শেষ করছি। আর কারো কিছু যদি আমাদের কাছে যদি বলার থাকে আপনারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে তো ছোট বাচ্চাদের যারা আছে প্যাকেট ওনার মাধ্যমে প্যাকেট দিয়ে দেবেন। প্যাকেটগুলো কই মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, এখানে একটা বাল্ব লাগা যাবে, লাইট আমরা জ্বালানো যাবে। অত্যন্ত আনন্দিত। লাগবে না আপনি? আমরা সবাই শুনি যারা অভিভাবিকা রয়েছেন ভিতরে, আমাদের ছাত্রীরা যারা রয়েছে, আমাদের মেহমান বৃন্দে যারা রয়েছেন, সকলের পক্ষ থেকে আমি দিদারুল আলম আর জুবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মাদ্রাসায় পদার্পণের জন্য। আমরা জানি আমাদের মাদ্রাসার নাম কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা। কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা, সেটা হলো আমাদের আজকের মেহমান দিদারুল আলম আর জুবাইয়ের সহধর্মিনীর নাম। তার নামে এই মাদ্রাসা নামকরণ করা হয়েছে। সবাই আমরা জানি সুদূর ফেনী থেকে এ পর্যন্ত আমাদের এখানে আসতে সময় লেগেছে 5 ঘন্টা। ওনারা দিনে কাজ করতে চাইলে ফেনীও করতে পারতেন। ওনাদের সাথে আমি বারবার বলেছিলাম এই পাহাড়ি অঞ্চলে মাদ্রাসা নাই, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য মহিলাদের পর্দার ব্যবস্থা নাই। এই পাহাড়ি অঞ্চলে অনেক নুরানি আছে কিন্তু মহিলা মাদ্রাসা নাই। আমরা এই পর্যন্ত আসতে 4টা নুরানি মাদ্রাসা পাস করেছি। আবার এখান থেকে রাজস্থলী অনেক দূর, ওখানেও 3টা মাদ্রাসা আছে। মোটামুটি পাহাড়ি এলাকার মধ্যে নুরানি মাদ্রাসা কিছু আল্লাহর বান্দারা করেছেন, কিন্তু মহিলা মাদ্রাসার ব্যবস্থা ছিল না। এই এলাকার মানুষ আমাকে বারবার বলতেন একটি মহিলা মাদ্রাসা করার জন্য। আমরা যতবার আসতাম ততবার প্রস্তাব দিতেন এরা। আমি এই কথাগুলো যখন কাতার যাই, আমি আর জুবাইয়ের সামনে উপস্থাপন করি। আর জুবাই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ফেনীতে অনেক মাদ্রাসা আছে, কিন্তু এই পাহাড়ি অঞ্চলে কোনো মাদ্রাসা নাই, দ্বীন শিক্ষার ব্যবস্থা নাই। যার জন্য তিনি এখানে একটি মাদ্রাসা করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তো কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা তিনি তার সহধর্মিনীর নামে নামকরণ করেছেন। তিনিও আজকে আসার কথা ছিল, কিন্তু ওনার ছোট বাচ্চা, এত জার্নি করা সম্ভব নয় বিধায় ওনার সিদ্ধান্ত নিয়েছেন ফ্যামিলি থেকে এইবার আমাদের আর জুবাইয়ের সহধর্মিনী আসবেন না, যার নামে